সবচেয়ে গোপন পারমাণবিক ও মহাকাশ গবেষণার সাথে যুক্ত 10 থেকে 12 জন বিজ্ঞানী একে একে হয় মারা যাচ্ছেন, নয়তো রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাচ্ছেন। এদের প্রত্যেকের ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ গোপনীয় তথ্য ভাণ্ডারে প্রবেশাধিকার। কেউ পরমাণু অস্ত্রের নকশা জানতেন, কেউ মহাকাশ থেকে গোয়েন্দাগিরির রহস্য বুকে বহন করতেন। আর এখন তারা একে একে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, ফোন, মানিব্যাগ, চাবি সব ফেলে রেখে। কেউ ফিরছেন না। এই অস্বাভাবিক ধারা এতটাই উদ্বেগজনক হয়ে উঠেছে যে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলতে বাধ্য হয়েছেন এটা বেশ গুরুতর বিষয়। শুরু হয়েছে হোয়াইট হাউসের সরাসরি তদন্ত। ঘটনার শুরু 2023 সাল থেকে। তারপর থেকে একের পর এক নাম উঠে আসছে। প্রতিটি নামের পেছনে আছে আমেরিকার সবচেয়ে সংবেদনশীল প্রযুক্তির সাথে সংযোগ। স্টিভেন গার্সিয়া, ক্যানসাস সিটি ন্যাশনাল সিকিউরিটি ক্যাম্পাসের সরকারি কন্ট্রাক্টর। এই প্রতিষ্ঠানটি আমেরিকার পারমাণবিক অস্ত্রের 80%-এরও বেশি অপরমাণু উপাদান তৈরি করে। 2025 সালের আগস্টে তিনি নিউ মেক্সিকোর আলবুকার্কের তার বাড়ি থেকে পায়ে হেঁটে বেরিয়ে যান, ফোন, মানিব্যাগ, গাড়ির চাবি সব রেখে, সঙ্গে শুধু একটি হ্যান্ডগান। তারপর থেকে তার কোনো খোঁজ নেই। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উইলিয়াম ম্যাককাসল্যান্ড ছিলেন রাইট প্যাটারসন বিমান ঘাঁটির এয়ারফোর্স রিসার্চ ল্যাবরেটরির সাবেক কমান্ডার। এই ল্যাবরেটরিকে ঘিরে আছে দশকের পর দশক ধরে চাপা পড়া ইউএফও গবেষণার ফিসফিসানি। 2026 সালের ফেব্রুয়ারিতে তিনি বাড়ি থেকে উধাও হয়ে যান। তার স্ত্রী 911-এ ফোন করে যা বলেছিলেন তা শুনে জমে গিয়েছিলেন তদন্তকারীরা। সে নাকি পরিকল্পনা করেছিল যেন কেউ তাকে খুঁজে না পায়। লস আলমোস ন্যাশনাল ল্যাবরেটরি, এই নামটি মানেই পারমাণবিক অস্ত্রের ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ম্যানহাটন প্রজেক্ট থেকে শুরু করে আজ পর্যন্ত আমেরিকার পারমাণবিক শক্তির মূল চাবিকাঠি এখানেই। এই ল্যাবের প্রাক্তন কর্মী অ্যান্থনি চাভেজ এবং প্রশাসনিক কর্মী মেলিসা ক্যাসিয়াস দুজনই 2025 সালে একইভাবে বাড়ি থেকে পায়ে হেঁটে বেরিয়ে গেছেন, কোনো ব্যক্তিগত জিনিসপত্র না নিয়ে। মেলিসা সেদিন মেয়ের জন্য দুপুরের খাবার পৌঁছে দিয়েছিলেন। তারপর আর কেউ তাকে দেখেনি। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির পরিচালক মনিকা জাসিন্তো রেজা ছিলেন রকেট ইঞ্জিনের অ্যালয় প্রযুক্তির প্রধান উদ্ভাবক। 2025 সালের জুনে ক্যালিফোর্নিয়ার অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্টে হাইকিং করতে গিয়ে তিনি হাওয়া হয়ে যান। বিশাল তল্লাশি অভিযান চালানো হয়েছে, কিন্তু কোনো হদিস নেই। নিখোঁজ হওয়া তো আছেই, মৃত্যুর ঘটনাগুলো আরও শিউরে ওঠার মতো। এমআইটির প্লাজমা সায়েন্স অ্যান্ড ফিউশন সেন্টারের পরিচালক নুনো লোরেইরো ছিলেন পারমাণবিক ফিউশন গবেষণার অন্যতম প্রধান মস্তিষ্ক। 2025 সালের ডিসেম্বরে ম্যাসাচুসেটসের বাড়িতে তাকে গুলি করে হত্যা করা হয়। তদন্তে বেরিয়ে আসে হামলাকারী ক্লডিও নেভেস লেভেন্তে লেইরোর সাথে একই একাডেমিক প্রোগ্রামে পড়েছিলেন, কিন্তু মোটিভ এখনো ধোঁয়াশা। ক্যালটেকের জ্যোতি পদার্থবিজ্ঞানী কার্ল গ্রিলমায়ার হাবল ও স্পিৎজার স্পেস টেলিস্কোপের গবেষণায় কাজ করেছেন দশকের পর দশক। 2026 সালের ফেব্রুয়ারিতে ক্যালিফোর্নিয়ায় নিজের বাড়ির বারান্দায় তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। গ্রেপ্তার হয়েছে একজন 29 বছর বয়সী যুবক, কিন্তু কোনো সুস্পষ্ট মোটিভ এখনো মেলেনি। ক্যান্সার গবেষক জেসন থমাস 2025 সালের ডিসেম্বরে রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে যান। ফোন আর মানিব্যাগ পড়ে থাকে ঘরে। 3 মাস পর 2026 সালের মার্চে ম্যাসাচুসেটসের জমাট বাঁধা লেক গলে যেতেই ভেসে ওঠে তার মরদেহ। কর্তৃপক্ষ বলছে কোনো সন্দেহজনক ঘটনার প্রমাণ নেই, তবু মৃত্যুর কারণ এখনো অঘোষিত। সবচেয়ে রোমহর্ষক ঘটনাটি হয়তো অ্যামি স্কোরিজের। মাত্র 34 বছর বয়সী এই বিজ্ঞানী কাজ করতেন অ্যান্টি গ্র্যাভিটি প্রযুক্তি নিয়ে, যা এখন পর্যন্ত বিজ্ঞানের সীমানার একেবারে প্রান্তে। তাকে অ্যালাবামায় নিজের বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। কিন্তু অবিশ্বাস্য বিষয় হলো, মৃত্যুর আগে একটি পডকাস্টে তিনি নিজেই বলেছিলেন তার জীবন ঝুঁকির মধ্যে আছে। পুলিশি তদন্ত বা মেডিকেল পরীক্ষার কোনো প্রতিবেদন এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। এই সব ঘটনা একসাথে দেখলে একটি প্যাটার্ন স্পষ্ট হয়ে ওঠে। প্রতিটি ব্যক্তি আমেরিকার সর্বোচ্চ গোপনীয় প্রযুক্তির কাছাকাছি ছিলেন। পরমাণু অস্ত্র, ফিউশন শক্তি, মহাকাশ গবেষণা, রকেট প্রযুক্তি, এই বৃত্তের বাইরের কেউ নন এরা। এফবিআই এর সাবেক সহকারী পরিচালক ক্রিস সুয়েকার
ইতোমধ্যেই বলেছেন সবকটি সন্দেহজনক। এরা এমন বিজ্ঞানী যারা গুরুত্বপূর্ণ প্রযুক্তি নিয়ে কাজ করেছেন। এই রহস্যময় ঘটনা প্রবাহ ঘিরে এখন তিনটি প্রধান তত্ত্ব ঘুরছে বিশেষজ্ঞ মহলে। প্রথমত, বিদেশি গুপ্তচর বৃত্তি। চীন বা রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বী শক্তি কি আমেরিকার সবচেয়ে মূল্যবান মাথাগুলোকে একে একে সরিয়ে দিচ্ছে? দ্বিতীয়ত, গোপন সরকারি কর্মসূচির তথ্য লিকের ভয়। এই বিজ্ঞানীরা কি এমন কিছু জানতেন যা প্রকাশ হয়ে গেলে বিশ্বের ক্ষমতার ভারসাম্য বদলে যাবে? তৃতীয়ত, ইউএফও বা অচেনা বায়বীয় বস্তু বা এলিয়েন সংক্রান্ত গবেষণা ধামাচাপা দেওয়ার ষড়যন্ত্র। তবে কংগ্রেস এখন আর এসব অনুমানে আটকে নেই। একাধিক আইন প্রণেতা ইতোমধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক তদন্তের দাবি তুলেছেন। তাদের যুক্তি সরল। এত উচ্চপদস্থ, এত গোপনীয় তথ্যের অধিকারী মানুষ যদি একের পর এক এভাবে মারা যান বা উবে যান, তবে এটি নিছক কাকতালীয় হওয়া সম্ভব নয়। প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেছেন তিনি সেদিনই এ নিয়ে একটি বৈঠক থেকে বেরিয়ে এসেছেন। তিনি আরও বলেন, আমি আশা করি এটা অন্য সব সাধারণ ঘটনার মতোই হবে, কিন্তু আমরা দ্রুতই জানব। ট্রাম্পের এই বক্তব্য আসলে ওয়াশিংটনের অস্বস্তির বহিঃপ্রকাশ। কারণ এতদিন এই ঘটনাগুলো সোশ্যাল মিডিয়ার গুজব আর ষড়যন্ত্র তাত্ত্বিকদের আলোচনায় সীমাবদ্ধ ছিল। এখন হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে বলছে বিষয়টি তদন্ত করা হবে। এটি একটি বড় মোড়। আমেরিকার জন্য এই মুহূর্তটি অস্বস্তিকর, কারণ একাধিক। বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো দেশের ভেতরে এই মৃত্যুগুলো রুখতে পারছে না, বা পারলেও প্রকাশ্যে কিছু বলছে না। এটি এমন যা একটি দেশের জন্য বিপজ্জনক সংকেত, যে দেশ তার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বকেই ভূরাজনৈতিক ক্ষমতার মূল ভিত্তি মনে করে। যদি সত্যিই বিদেশি কোনো শক্তির হাত এতে থেকে থাকে, তাহলে প্রশ্ন ওঠে আমেরিকার সবচেয়ে গোপন বৃত্তে তারা কতটা গভীরে ঢুকে পড়েছে। আর যদি এটা ভেতরের কোনো ষড়যন্ত্র হয়, তাহলে প্রশ্ন আরও ভয়ঙ্কর। রাষ্ট্রযন্ত্রের কোনো অংশ কি নিজের বিজ্ঞানীদের নীরবে সরিয়ে দিচ্ছে? এই রহস্যের উত্তর এখনো অজানা, কিন্তু একটা সত্য পরিষ্কার: আমেরিকার পারমাণবিক ও মহাকাশ গবেষণার অন্ধকার কক্ষগুলোতে এমন কিছু ঘটছে যা হোয়াইট হাউসকেও চিন্তিত করে ফেলেছে। বিজ্ঞানীরা হারিয়ে যাচ্ছেন, মারা যাচ্ছেন, আর প্রতিটি নিখোঁজ বিজ্ঞানীর সাথে হারিয়ে যাচ্ছে এমন জ্ঞান যা একটি দেশের শক্তির মেরুদণ্ড। তদন্তে আসলেই কিছু বেরিয়ে আসবে কিনা, নাকি এটাও চাপা পড়ে যাবে গভীর নীরবতায়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।